بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। তো প্রিয় ভাই বোন, তরিকা একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আমি গুরু রায়হান শাহ আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি। প্রিয় ভাই বোন, আজকে তরিকা একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে আসমানের দুনিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা মোতাব্বির বা তান্ত্রিক কবিরাজ আছেন, মানব জাতি কল্যাণের জন্য বিভিন্ন কাজে ওজিফা বা ইসিম দিয়ে থাকেন, বা দূরে অনেক কাজে আপনি ব্যবহার করতে পারেন না, ইনশাল্লাহ আজকের দেয়া ইসিম বা আজিমাতের মাধ্যমে আপনি কোনো কুরিয়ার না, ডিরেক্টলি আপনি ওখানে পৌঁছাইতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আজকের আমল বা ওজিফা কীরকম শক্তিশালী এটা বুঝতে পারতেছেন। তো সকলের কাছে অনুরোধ থাকবে, আমার যারা ভক্ত বিয়ার্স বা ছাত্র যারা আছেন, ইনশাল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং মানব জাতি কল্যাণের জন্য নিজে এবং অপরকে সাহায্য সহযোগিতা করবেন। তো প্রিয় ভাই বোন, আজকের এই ইসিম বা আজিমাত দ্বারা আপনার যে অতীতে দাদা নানা অনেকেই ছিলেন যারা মূলত এই ইসিম বা শক্তির মাধ্যমে কোনো দ্রব্যকে এক স্থান থেকে আর এক স্থান নিয়ে যেতেন, বা কোনো দ্রব্য এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে আসতেন। তো প্রিয় ভাই বোন, এমন এমন তদবির বা ওজিফা ছিল আগের জামানায়, এরকম পার্সেল বা কুরিয়ার সার্ভিস, এরকম অনলাইন প্ল্যাটফর্ম বা সিস্টেম ছিল না। মূলত তারা এই ইসিম বা শক্তির মাধ্যমে অনেক দ্রব্য, মোবাইল হোক বা টাকা হোক বা কোনো লোহা বা স্বর্ণর যে কোনো জিনিস হোক, তারা এক স্থান থেকে আর এক স্থানে আনা নেশা করেছে ইজিলি। তো প্রিয় ভাই বোন, আজকে এমন একটি ইসিম বা আজিমাত শিক্ষা দিতে যাচ্ছি আল্লাহ পাকের পক্ষ থেকে, ইনশাল্লাহ যেটি জপবে তার ভিতরে যদি রুহানি শক্তি পর্যাপ্ত পরিমাণ থাকে, আল্লাহ পাকের দয়া করুন না, ইনশাল্লাহ দেখবেন তিনি এই শক্তিধর হয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা। এবং যারা এটি জব করবে প্রতিনিয়ত, ইনশাল্লাহ এর শক্তিশালী কিছু মক্কেল ফেরেশতাগণ আছে যার মারফত আপনি ইনশাল্লাহ তাআলা এই কাজগুলো সহজে করতে পারবেন। আপনি ইসিম বা আজিমাত দ্বারা মূলত দুটি কাজ করতে পারবেন। এক হচ্ছে যে কোনো মাকলুক, দেও দেবতা, রুহানি জগতের যত মাকলুক আছে, আপনি যাকে স্মরণ করবেন, এই ইসিম বা আজিমাত জপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আসতে বাধ্য। তো প্রিয় ভাই বোন, এ ব্যথিত আপনি যদি কোনো দ্রব্য বা কোনো বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে চান, মানে নিয়ে আসতে চান বা নিয়ে যাইতে চান, ইনশাআল্লাহ তাআলা এটি পসিবল। তো প্রিয় ভাই বোন, আজকে বুঝতেই পারতেছেন যে আমল বা ওজিফাটুকু মানব জাতি কল্যাণের জন্য কতটুকু উপকারী। তো প্রিয় ভাই বোন, আমি এটি ইউটিউবে ছোট করে বলে দিবে ইনশাল্লাহ, কিন্তু সমস্ত নিয়ম কানুন এ টু জেড আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। কারণ আমি পূর্বে যে ভিডিও করেছিলাম দিয়েছি, যাতে আমি বলে দিয়েছি, চেষ্টা করি ইনশাল্লাহ, উনি যদি পারেন আমি কেন পারবো না। ভাই, হিংসা করবেন না, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, কে হিংসা বিদ্বেষে জড়াবেন না। কারণ হিংসা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে ধ্বংস করে। হারাম কাজ থেকে দূরে থাকবেন, সুদ ঘুষ খাওয়া থেকে দূরে থাকবেন, হালাল মতায় চলেন, একটু কষ্ট হবে, আল্লাহ আপনার সব সময় ছায়া হয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ভাই বোন, প্রত্যেকটা মুমিন মুত্তাকির জন্য আজকের এই আমল ওজিফা যা জীবনের প্রত্যেকটা কাজে মানুষের সাথে এত জড়িত। তো প্রিয় ভাই বোন, আমি বেশি কথা বলবো না ইনশাল্লাহ, আমি এই সিনটা আপনাদের বলে দিচ্ছি এবং নিয়ম কানুন এই টু জেড ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাকে যে দ্রব্য, বস্তু অথবা রুহানি মাকলুক আপনি আপনার কাছে নিয়ে আসতে চান বা অন্য জায়গায় হস্তান্তর করতে চান, ওই দ্রব্যটি আপনি হাতে নেবেন এবং একটা গোল চক্কর দেবেন, পশ্চিম দিকে হয় বসে আসনের মতো বসে গোল চক্কর দিয়ে তার ভিতরে ওই দ্রব্য রাখবেন। রাখার পরে আপনি নাম নেবেন, এই দ্রব্যটার নাম কি। সাপোজ আপনি স্বর্ণ এখান থেকে 500 কিলোমিটার দূরে আপনি চালান করে ওখানে কারো ঘরে বা কারো বাড়িতে দিয়ে আসতে চান, ওই জায়গার নাম নেবেন। নিয়ে আমি যে ইসিম আজিমাত জব করছি, ইনশাল্লাহ এতটুকু আপনাকে পড়তে হবে। আগে এটা সিদ্ধ করে নেবেন। আপনি 7 দিন টানা জব করলে ইনশাল্লাহ যথেষ্ট। নিয়ম বলে দিচ্ছি, আপনি 7 দিন আগে রুহানি শক্তি জাগ্রত করে নেবেন, কারণ ভিতরের শক্তি হচ্ছে মেন। রুহানি শক্তি দেখবেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমার জাগ্রত আছে। আপনি এই আমলটি মাত্র 7 দিন করবেন, 700 বার করে, এশার সালাতের পর অথবা তাহাজ্জুদের নামাজের পর আপনার যদি জব করে সবচেয়ে শ্রেষ্ঠ। তো প্রিয় ভাই বোন, 7 দিন জব শেষে দেখবেন আপনার ভিতরে এই পাওয়ারটিকে ইনশাল্লাহ অটোমেটিকলি হয়ে যাবে। আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে ইনশাল্লাহ কোনো শক্তি আমার ভিতরে প্রবিষ্ট হয়েছে। তো প্রিয় ভাই বোন, এরপরে
আপনি যখন কোনো দ্রব্য এক স্থান থেকে আর স্থানে ট্রান্সফার করবেন বা নিজের কাছে নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ওই দ্রব্যটির নাম এবং যে জায়গায় আপনি দ্রব্যটি পৌঁছায় দেবেন সেই জায়গার নাম নেবেন। এবং আজকের বলা ইসিম ইজিল আগলালু ফি আনা কি হিম আসসালাসিনাম আয়ুহাবুন, এই ইসিম বা আজিমারটুকু আপনাকে 300 বার জপ করে আপনি ওই দ্রব্যতে ফুঁক দিবেন বা যে জায়গা থেকে কোনো দ্রব্য নিয়ে আসবেন ওটা স্মরণ করে আপনাকে পশ্চিম দিকে ফুঁক দিতে হবে বা যেই দিকে দ্রব্যটি আছে। ইনশাল্লাহ কয়েক মিনিটের ভিতরে ওই দ্রব্য আপনার সামনে উপস্থিত হবে। যদি পারেন আপনি একটা মাটির হাঁড়ি অথবা ছোট কোনো জায়গাতে আপনি প্রসেস করে নেবেন, যে জায়গাতে আপনি সবসময় লুকায়িত বা অন্ধকারের মতো থাকবে, তার ভিতরে আপনি নিতে পারবেন, আনানাইজ করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোন, এটি দ্বারা আপনার দুটি সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।